দুর্গাপুজোর সময় বাঙালির খাওয়া দাওয়াটা কিন্তু একটু বেড়েই যায়, ঠিক আছে, সে যেখানেই থাকুক বাঙালি। এখন আমরা দিল্লিতে রয়েছি, দিল্লি চিত্তরঞ্জন পার্কে, এবং আমাদের সাথে রয়েছেন মাছ বিক্রেতা, যাকে আপনারা চেনেন, আগে দেখেছেন আমাদের চ্যানেলে। তো আপনি বলুন যে পুজোর সময় মানে যে মাছের বিক্রি কি বেড়ে যায়, এবং বাঙালি তখন কি কি মাছ খায়, আর এমনি সময় খেলে কি মাছ খায়, আর পুজোর সময় এলে চিত্তরঞ্জন পার্কে কি মাছ কিনতে পছন্দ করে তারা? প্রথমত নমস্কার, আমি দিব্যেন্দু দাস আবার আপনাদের সামনে। তো এখন হচ্ছে মেন কথাটা হচ্ছে যে দুর্গাপুজোর সময় যে মাছের যে ব্যাপারটা আপনি জানতে চাইছেন। দুর্গাপুজোর সময় নর্মালি আমরা ননভেজ খাই, কোনো অসুবিধা হয় না। তো নবমীর দিন তো ব্যাপার থাকে কি, এখানে দুর্গাপুজো তো ভালোই দুর্গাপুজো হয়, যেরকম আপনাদের এখানটায় কলকাতায় যেমন দুর্গাপুজোর প্রচারটা একটু বেশি হয়, ওখানে পুজোটা প্রচুর, কারণ ওখানে বাঙালির সম্প্রদায়টা বেশি থাকে, বেশিরভাগই বাঙালি। কিন্তু এখানটায় সিআর পার্ক, যেটা মিনি কলকাতা বলে, ছোট কলকাতা বলা হয় যাকে, তো এখানে দুর্গাপুজো হয় যেমন এম ব্লক, আপনার চিত্তরঞ্জন আপনার হচ্ছে মন্দির যেটা আছে, বি ব্লক আছে, আপনার কে ব্লক আছে, আপনার এখানটা 40 পকেট বলে একটা জায়গা আছে। তো এইসব জায়গায় পূজাটা হয়, এবং পুজোটা আমরা কলকাতার মতন উপভোগ করি। তো এখানটায় কলকাতার মতন না হলেও কিন্তু আমরা কলকাতার স্বাদটা এখানে উপভোগ করি। এই কারণে এই সময় ইলিশও পাওয়া যায়, যেমন এই সময় এই ইলিশ আসছে, ইলিশের সাইজটাও দেখতে পাচ্ছেন আপনি, ভালো সাইজের ইলিশ আসছে। তো এই ইলিশগুলো এখন একটু ডিমওয়ালা, কারণ বর্ষার সময় ওরা ডিম ছাড়তে আসে বলেই ইলিশটা ধরা পড়ে। তা ইলিশের 800-900 এরকম সাইজের ইলিশ আসছে এখন। ইলিশগুলো রিজনেবল প্রাইস, 1200, 1400, 1500 এরকম অ্যাভারেজ সব দাম আছে। যেমন বাইরে থেকে কলকাতারও ইলিশ আছে কিছু, বাংলাদেশের ইলিশটা অতটা অ্যাভেলেবেল নয়। এগুলো কলকাতার ইলিশ রয়েছে, কলকাতার ইলিশ যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এইভাবেই র্যাপিং করে আসে। এই ইলিশের সাইজটাও ভালো, ইলিশটাও খুব সুন্দর। আমি একটুখানি আপনাকে দেখাই, দেখুন ইলিশের সাইজটা ভালো। এগুলো ফ্রিজার ইলিশ। এই ইলিশগুলো প্রায় 1800 থেকে 2000 টাকার মতন কিলো হয়, 1 কিলো 150-200 মতন ইলিশ হয়, এবং স্বাদেও ভালো। এই সময়টা ইলিশটা প্রচুর পাওয়া যায়, কারণ এই সময়ের ইলিশের সিজন। কিন্তু দুর্গাপুজোর সময় এই ইলিশের চাহিদা থাকে। যেমন মাছ মাংস খাবার লোকও থাকে, বাইরে ফাস্টফুড খাবারের লোক থাকে, তেমন মাছটা বলতে গেলে স্পেশালি যারা আসে তারা বেশিরভাগ চিংড়ি, ইলিশ আর বিনা কাঁটাওয়ালার মাছ খাবার পছন্দ করে। আর আমরা বাঙালিদের রুই কাতলা তো খাই, কিন্তু ইলিশটা খুব ভালো ইলিশ। আমি যেরকম দেখাবো আপনাকে একটুখানি, বড় সাইজেরও ইলিশ আসছে, 1.5 কিলো সাইজের ইলিশ। এটা হচ্ছে 1 কিলো 800-850 গ্রাম ওজন ইলিশ আছে। এগুলো আছে আপনার 2400 টাকা করে কিলো। ফ্রেশ ইলিশ, যেটা কাঁচা ইলিশ, এবং এই ইলিশটাও খেতে খুব ভালো। আর এটাও ডিম ভরা। বর্ষাকালে কিন্তু ডিমওয়ালা ইলিশই পাবেন, আর বিনা ডিমের ইলিশ খুব কম। যেগুলো ডিম ছেড়ে চলে আসে তখন সেই ইলিশগুলো পাওয়া যায়, এবং এগুলো বেশিরভাগই কলকাতার ইলিশ। এখন কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের যে সম্পর্কটা খারাপ হয়েছিল, তারপর থেকে কিন্তু বাংলাদেশের ইলিশের আশাটা খুব কম হয়ে গিয়েছে। এখন কলকাতার ইলিশটাই বেশি আসছে, এবং এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কলকাতারই ইলিশ। আচ্ছা আচ্ছা, ইলিশ নয় বুঝলাম, হ্যাঁ। তা ইলিশ তো নয় এখন খাচ্ছে, তো দুর্গাপুজোর সময় কি ইলিশের চাহিদাটা একটু বেড়ে যায়? হ্যাঁ, ইলিশের চাহিদাটা বেড়ে যায়, কারণ ইলিশ ছাড়া যেমন পমফ্রেট চলে, ভালো চিংড়ি চলে। যেমন চিংড়ি দেখাচ্ছি আপনাদেরকে, গলদা চিংড়ি আছে। এটা হচ্ছে একটুখানি ছোট সাইজের, বড় গলদা চাইলে বড় গলদাও আপনাকে দেখাবো আমি। বড় গলদা চিংড়িও আছে, যেগুলো আমরা কলকাতার মোচা চিংড়ি বলি। গলদা চিংড়িও আছে ভালো। বড় সাইজের চাবড়া চিংড়ি, যেটাকে এখানে হোয়াইট টাইগার বলা হয়, বড় সাইজের চাবড়া চিংড়ি। এই জিনিসগুলো চাহিদা থাকে, এবং বিনা কাঁটাওয়ালার মাছের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে ওই সময়, কারণ ওই সময় ঠান্ডার লেসটা পড়ে। এখানটা সুরমাই, তারপরে আর মাছ যেটা সিঙ্গারা বলা হয়, এখানটা শোল, কলকাতার ভেটকি, এইসব মাছগুলোর আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, যেমন রিভার শোল, এই রিভার শোলগুলোর চাহিদা থাকে। এগুলো বোনলেস করে বিভিন্ন রকম অকেশানে, যেগুলো পূজা পার্বণ যেগুলো স্টল লাগায়, তারা এগুলো টিক্কা, ফিঙ্গার এইসবগুলো বানায়। এটাকে সিঙ্গারা বলে, যেটা আমরা আর মাছ বলি কলকাতার ভাষায়। আচ্ছা, এবারে হচ্ছে কলকাতার ভেটকি আছে। কলকাতার ভেটকিগুলো ফিলে করে ফিশ ফ্রাইয়ের পিসের জন্য ব্যবহার করা হয়। এই মাছগুলোর চাহিদা থাকে দুর্গাপুজোর সময়, এবং দুর্গাপুজোর সময় সবথেকে বেশি চাহিদা থাকে ইলিশ। বাকি তো বিভিন্ন রকম বিনা কাঁটাওয়ালা মাছ তো থাকেই থাকে। আচ্ছা, আগের বারে যে আপনার সাথে কথা হয়েছিল, সেই মনে থাকবে নিশ্চয়ই যে আপনার সেই সময় একটা বেশ চলছিল
মানে প্রবলেম চলছিল যে এখানে এসে একজন ইউটিউবার একটা কথা বলেন, ঠিক আছে, তো সেই প্রবলেম কি আর এখনও দেখা গেছে? মানে তারপরে কি আর কোনো অসুবিধা হয়েছে আপনাদের এইখানে আর কোনো অপারেট করতে? না না না, তারপরে কোনো সমস্যা হয়নি। এবং এখানকার যারা বিধায়ক আছেন বা এখানকার যারা আছে সবাই আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন, কোনো অসুবিধা হয়নি। এখনও পর্যন্ত আমরা নিশ্চিন্তেই আছি এবং আমরা অনেকটা সেফ। মাঝখানে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই সমস্যাটা এগেন যাতে না আসে তার জন্য নিশ্চয়ই তারা সেই রকমভাবে কোনো বিরোধিতা করেছিলেন, যে কারণের জন্য তারপর থেকে সেরকম কিছু ফেস করতে হয়নি। ভালোই, আমাদের মোটামুটি পরিস্থিতি ভালো, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আপনারা দেখলেন যে কিভাবে এই চিত্তরঞ্জন পার্কে বাঙালিরা মাছ পেয়ে যাচ্ছে ঠিক দুর্গাপুজোর সময়তেও, এবং তারা ইলিশ মাছ এবং নানা ধরনের মাছ তারা সেই সময় খান, এবং সেই সময় আরও দাম বেড়ে যায় বলছে, কখনো বলছে খান, এবং সেইভাবেই কিন্তু বাঙালি যেখানেই থাকুন সেখানেই কিন্তু তারা ঠিক মাছটাকে খেয়ে নেন এবং উপভোগ করতে পারেন।